আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শান্ত মোল্লা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে আমি মূলত এইচএসসি 2025 শিক্ষার্থীদের নিয়ে কিছু কথা বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমাদের সামনে আর মাত্র কিছুদিন বাকি এইচএসসি 2025। এটা তোমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সবাই সবার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর যারা এখনও নিচ্ছ না তারা একদিন বুঝবে যে তুমি কি হারিয়েছ। মনে রাখবে, মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, হোক সেটা পরীক্ষা, হোক সেটা জীবন, হোক সেটা নামাজ, হোক সেটা হায়াত, হোক সেটা রিজিক। তুমি তোমার সময়কে যদি অপচয় করো, তোমাকে তার প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি মূলত এইটুকু বলতে চাই তোমাদের সকলের উদ্দেশ্যে, এই যে ছোট থেকে তোমরা শুনেছ হয়তো জিএসসি পরীক্ষায় A+ পেতে হবে, এসএসসি পরীক্ষায় A+ পেতে হবে, এইচএসসি পরীক্ষায় গোল্ডেন পেতে হবে। এখন আমার প্রশ্ন, দিন শেষে কি যারা A+ পায় তারা কি আজও সফল? হয়তো অনেকেই উত্তর দেবে, জি না ভাইয়া, সফল নয়। তার একটিমাত্র কারণ হচ্ছে, আমরা দুনিয়াতে যারা আছি আর দুনিয়ার জন্য যা করছি সবই আমাদের জন্য ধোঁকা। তাই আমি বলবো, যারা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে, কিন্তু যাদের ইচ্ছা আছে ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমি বলি না গুচ্ছতে পড়ো, বরিশাল ভার্সিটিতে পড়তে হবে, সেটা বলছি না। যাদের ইচ্ছা আছে নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাদেরকে আমি এইটুকু বলতে চাই, বলতে পারো উপদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের এইচএসসি 2025 জন্য তোমাদের পাঠ্য বইগুলো এমনভাবে পড়ো যেন তোমরা পরীক্ষা শেষ করেই কোনো অ্যাডমিশন কোচিং যেন করতে না হয়, যেন তোমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করতে পারো, সমাধান করতে পারো। কারণ তুমি যদি একটু খোঁজ খবর রাখো, যারা ভর্তি পরীক্ষায় ভালো ছাত্র না হয়েও টিকে যায়, ভালো মার্ক পায়, তারা তুমি যখন প্রিপারেশন নিচ্ছ অ্যাডমিশনের, তারা তখন কোয়েশ্চেন সলভ করছে অনেক অনেক। আরেকটি বিষয়, অ্যাডমিশন জার্নি, অ্যাডমিশন কোচিং তোমাকে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ে নিতে পারবে না। কারণ অ্যাডমিশন প্রতিযোগিতা পরীক্ষা খুবই ডিফিকাল্ট, আবার খুবই ইজি। তোমাকে তোমার মাইন্ড সেট আপটাকে এমনভাবে তৈরি করতে হবে, কোশ্চেন সলভ করতে করতে যেন তোমার ব্রেনে এই শক্তি তৈরি হয় যে এটা উত্তর ভুল, এটা উত্তর সঠিক হবে। যখন তুমি তোমার ব্রেনকে এইভাবে তৈরি করতে পারবে, তখন তুমি বিশ্বাস করো প্রতিটা পরীক্ষায় তুমি ভালো করবে। তুমি কখনো মুখস্থ বিদ্যা, কখনো রুলস দিয়ে তুমি ভর্তি পরীক্ষা বলো, কোনো পরীক্ষা তুমি ভালো করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার মেধাকে কোনটা ভুল কোনটা সঠিক নির্ণয়ের জন্য প্রস্তুত করতে না পারো। তা আমি তোমাদের সকলকেই অনুরোধ করছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বেশি পড়তে হবে, বেশি পরিশ্রম করতে হবে, বিষয়টা এমন নয়। কিভাবে করলে সহজে ভালো করা যায়, কিভাবে করলে চূড়ান্ত গন্তব্যে পৌঁছা যায়, সেটা নিয়ে আগে ভাবো, সেটা নিয়ে রোড ম্যাপ তৈরি করো। আমি যেভাবে বললাম যে এইচএসসি যখন তোমরা দেবে, তার মানে তোমরা পাঠ্য বই পড়ছো, সেই বিষয়ে কোশ্চেনও সলভ করছো, তার মানে তোমরা এই বিষয়ে অভিজ্ঞ। আর একটু মনোযোগ দিয়ে করো যেন তোমাদের অ্যাডমিশন জার্নিতে পাঠ্য বই ধরতে না হয়, পাঠ্য বইয়ের পরিবর্তে তোমরা যেন কোশ্চেন বেশি থেকে বেশি সলভ করতে পারো। আর আরেকটি বিষয় সবাইকে আমার অনুরোধ, সে বিষয়টি হচ্ছে, জীবনে হার জিত পাওয়া না পাওয়া থাকবে, কিন্তু তুমি প্রকৃত শিক্ষিত তখনই হবে, প্রকৃত সফল তখনই হবে যখন তুমি তোমার সৃষ্টিকর্তার
আদেশ নিষেধগুলো মেনে চলতে পারবে। মানে আমি বলতে চাচ্ছি, তুমি ধরো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিসিএস ক্যাডার হও, আমার তাতে কোনো বিন্দুমাত্র প্রশ্ন নেই, তুমি হবে তোমার যোগ্যতায়। কিন্তু আমি বলতে চাই, তুমি তার আগে একজন ভালো মানুষ হও, একজন সৎ মায়ের সন্তান হও। তাহলে দেখবে তুমি প্রতিটি ক্ষেত্রে তুমি সফল হবে, এমনকি ইনশাআল্লাহ তুমি আখিরাতেও সফল হবে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আশা করি ভাইয়ের কথাগুলো তোমরা বুঝবে এবং সেই হিসেবে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। তোমাদের সকলের জন্য দোয়া রইল মন থেকে। তোমরা তোমাদের গন্তব্যে, তোমরা তোমাদের চূড়ান্ত সফলতার সিঁড়িতে যেন উপনীত হতে পারো। আসসালামু আলাইকুম।